এবার আরও কিছু সংবাদ এক নজরে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাকে আগারগাঁও রেখেই সকালে এনবিআর চেয়ারম্যানের একটি সভা থাকলেও কার্যালয়ে আসেননি তিনি। সরকারি চাকরি আইন সংশোধনে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সম্প্রতি ২০১৮ এর খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য সহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল্লাহ নামে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় কয়েকদিন আগে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে শুক্রবার রাতে হৃদয় ও সাব্বির আব্দুল্লাহকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা সেবা নিশ্চিত করতে ঢাকা মাগুরা মহাসড়কে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে যানবাহনের ফিটনেস এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।